নমস্কার। শুরু হচ্ছে ছট পুজোর দ্বিতীয় পর্ব। ছট পুজোর সাথে রামায়ণের যেমন একটা সম্পর্ক আছে, ঠিক তেমনই মহাভারত গ্রন্থেও সূর্য উপাসনার একটি গুরুত্বপূর্ণ উল্লেখ পাওয়া যায়। যখন পাণ্ডবরা লাক্ষাগৃহের অগ্নিকাণ্ড থেকে পালিয়ে রক্ষা পান, তখন তাদের মা কুন্তী পুত্রদের মঙ্গল ও রক্ষার জন্য সূর্যদেবের উদ্দেশ্যে এক বিশেষ পুজো করেন। এই উপাসনাকে অনেকে ছট পুজোর প্রাচীনতম রূপ বলে মনে করেন। তদুপরি কর্ণ, যিনি সূর্যদেব ও কুন্তীর পুত্র, তিনিও সূর্য উপাসনা করতেন বলে শাস্ত্রে উল্লেখ আছে। ফলে সূর্যদেবের সঙ্গে এই উৎসবের সম্পর্ক আরও গভীরভাবে প্রতিষ্ঠিত হয়। রামায়ণ, মহাভারত এবং পুরাণসমূহে পুজোর বিভিন্ন রূপে উল্লেখ এই উৎসবের দীর্ঘ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উত্তরাধিকারের সাক্ষ্য দেয়। যুগে যুগে রীতি ও আচার পাল্টালেও মূল ভাব সূর্যের শক্তি, আলোক ও জীবনের প্রতি কৃতজ্ঞতা আজও অপরিবর্তিত রয়েছে। কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে হাজারো ভক্ত আজ এই উদীয়মান সূর্যের কাছে অর্ঘ্য প্রদান করে প্রার্থনা করছেন, যাতে তারা নির্বিঘ্নে সারা জীবন থাকতে পারেন।